হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। আর মাত্র কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে 2024 সালের টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপের পরেই পরিবর্তন হতে চলেছে টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সময়কাল। দীর্ঘ 3 বছর ধরে ভারতীয় দলের সঙ্গে সময় কাটিয়েছেন দ্রাবিড় এবং আর তিনি চাইছেন না ভারতীয় দলের কোচ হতে। যে কারণে বিসিসিআই ভারতীয় দলের নতুন কোচের জন্য গুগল ফর্ম প্রকাশ করেছিল। বিসিসিআই এই আবেদনপত্রের জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত সোমবার। তবে ভারতীয় দলের প্রধান কোচ কে হচ্ছেন সে বিষয়ে রয়েছে জল্পনা। জানা গিয়েছে বিসিসিআই কর্মকর্তারা দলের নতুন কোচ নির্ধারণের জন্য একটু বেশি সময় চেয়ে নিয়েছে। কোহলির পছন্দের পাত্র ধোনিকে কোচ হিসেবে দেখতে চান। বর্তমান কোচ রাহুল দ্রাবিড় তার পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। বার্ষিক 10 কোটি টাকার চুক্তি থাকলেও দ্রাবিড় আর চাইছেন না দলের পিছনে সময় ব্যয় করতে। অন্যদিকে বিরাট কোহলির পছন্দের পাত্র এমএস ধোনিকে ভারতীয় দলের কোচ হিসেবে দেখতে চাইছেন। প্রসঙ্গত, বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা এদিন এক সাক্ষাৎকারে এমএস ধোনিকে ভারতীয় দলের কোচ হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। তিনি মনে করেন ভারতের কোচ হিসেবে বলেছেন ধোনি আইপিএল আর খেলবেন না, এমনকি হাঁটুর চোটে কাবু হয়েছেন তিনি এবং অস্ত্রোপচার না হলে তার পক্ষে পরের সিজনে কামব্যাক করাটা কঠিন হয়ে উঠবে। ধোনি দলের কোচ হলে বদলে যাবে টিম ইন্ডিয়া ভাগ্য মন্তব্য করে দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী রাজকুমার শর্মা এমএস ধোনির উপর আস্থা প্রকাশ করে তিনি বলেছেন, ধোনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন দলের হয়ে নানান পরিকল্পনা এবং সঠিকভাবে পরিচালনা করতে সফল হয়েছেন। যখন তিনি অধিনায়ক ছিলেন, টিম ইন্ডিয়াতে বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে এবং গৌতম গম্ভীরের মতো বড় বড় খেলোয়াড় ছিলেন। তবুও ধোনি দলকে সামলেছেন ও কখনো কোনো ধরনের সমস্যাও তৈরি হয়নি। এর আগে 2021 সালে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের হয়ে মেন্টর হয়েও সময় কাটিয়েছেন। তবে 2021 সালে ভারতীয় দল টি-20 বিশ্বকাপের মঞ্চে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছিল। তো দর্শকরা, এই ছিল এখনকার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।